পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে, ভেঙে দিতে হবে। সে যারই হোক, আর যত বড় নেতারই হোক, আর যত বড়ই পুলিশ বা অফিসাররা এর মধ্যে জড়িত থাকুক না কেন। জলাশয় ভরাট রুখতে বারবার কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরও ছবিটা বদলায়নি। আর এবার পুকুর ভরাট ও বেআইনি নির্মাণের ছাড়পত্র দেওয়া নিয়ে দলেরই একাংশকে বার্তা দিলেন তৃণমূল পরিচালিত বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অবৈধ নির্মাণ করা চলবে না, সরকারি জায়গা দখল করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না। সমাজে যারা এগুলোতে মদত করেন, যারা এগুলো করে থাকেন, তারা নেতা হন আর কর্মী হন, আমি বলি একটু লাগাম দিন। এখানেই শেষ নয়, দলীয় কর্মীদের 2026-এর বিধানসভা ভোট পর্যন্ত ডেডলাইনও বেঁধে দিয়েছেন বর্ধমানের পুর চেয়ারম্যান। আপনারা সকলে ভালো, সবাই দলের সম্পদ, কিন্তু আমি সম্পদ অনেককে বলছি যারা এসব করেন, একটু লাগাম দিন আগামী ভোট পর্যন্ত, 26 পর্যন্ত। 26-এর নির্বাচন পর্যন্ত এই সমস্ত উপকারী কর্ম থেকে পরের উপকার করতে যাচ্ছেন। বাড়িটা করে নাও, পুকুরটা ভরিয়ে নাও, এই উপকার করবে না। ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছেন বুঝে সুঝে, যাতে 25-75-এর ভাগাভাগি পাওয়া যায়। নেতাদের বেআইনি সম্পদ এবং দখলদারি, তার একটা রাজত্ব চালু করার জন্য গোটা তৃণমূল দলটা লাইসেন্স দিয়ে দিয়েছে তৃণমূল কর্মীদের এবং দুষ্কৃতীদের। দুষ্কৃতীরাই এখন তৃণমূলের কর্মী। চেয়ারম্যানের কথাতে এখনো কি স্পষ্ট হলো না পশ্চিমবাংলায় রিয়েলিটি কি? কিন্তু অবৈধ নির্মাণ, সরকারি জমি দখল কিংবা পুকুর ভরাট বন্ধ করতে 2026-এর বিধানসভা ভোট ডেডলাইন কেন? তাহলে কি অবৈধ কাজ বন্ধ করাটা উদ্দেশ্য, নাকি ভোট আসল লক্ষ্য? প্রশ্ন তুলে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। না, 26-এর পর আরো পুরোদমে করার জন্য বলছেন উনি, মনে হয় ভাগ পাচ্ছেন না, সেই জন্য চিৎকার চেঁচামেচি করছেন। ভাগ পেলে পরে আর কিছু বলতেন না, আর বলছেন যে 26 অবধি চুপ করে থাকবো, আবার ভোটে জিতে নিয়ে আবার তারপরে চুরি করতে শুরু করবো। এটার জন্য 26-এর নির্বাচন নয়, আমরা 21 সালে জেতা থেকে করছি, আমরা 11 সাল থেকে করছি, 11 সালের পূর্বে থেকেও আমাদের দল যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স। বর্ধমানে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে পুকুর ভরাট, বেআইনি নির্মাণ নিয়ে দলীয় কর্মীদের সতর্ক করলেন পুরসভার চেয়ারম্যান, কিন্তু তার দেওয়া ডেডলাইন নিয়ে উঠছে নানা প্রশ্ন। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।